মাত্র কিছুদিন আগেও তীব্র ডলার সংকটে নাজুক ছিল পাকিস্তানের পরিস্থিতি। দেউলিয়াত্বের দ্বার প্রান্তে চলে যাওয়া দেশটির বৈদেশিক মুদ্রার রিজার্ভ নেমে এসেছিল মাত্র $3 বিলিয়ন ঘরে। কিন্তু সাম্প্রতিক সময়ে নাজুক সেই পরিস্থিতি থেকে কিছুটা ঘুরে দাঁড়িয়েছে পাকিস্তান। তার নেপথ্যে কারণ হিসেবে বলা হচ্ছে অফশোর ব্যাংকিং। পাকিস্তানের এই পথ অনুসরণ করে কি বাংলাদেশও ঘুরে দাঁড়াবে সামনের দিনগুলোতে? ইমতিয়াজ আলম জানাচ্ছেন বিস্তারিত। পাকিস্তানের অর্থনীতিকে খাদের কিনার থেকে তুলে এনেছে একটি নতুন সেবার উদ্ভাবন। তার নাম রোশান ডিজিটাল অ্যাকাউন্ট। বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রবাসী পাকিস্তানিরা এরই মধ্যে এই ধরনের ব্যাংক হিসাবে প্রায় $8 বিলিয়ন জমা করেছেন। বৈশ্বিক বিভিন্ন সংস্থার পর্যবেক্ষণ বলছে এই মুহূর্তে মুদ্রা বাজারে পারফরমেন্সে এশিয়ার শীর্ষ মুদ্রা পাকিস্তানি রুপি। 2023 সালের সেপ্টেম্বরে প্রতি ডলারের বিনিময় হার ছিল 308 থেকে 310 পাকিস্তানি রুপি। বর্তমানে তা 278 রুপিতে নেমে এসেছে। আড়াই বছর ধরে ডলারের তীব্র সংকট চলছে বাংলাদেশেও। এ সময়ে ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়ন ঘটেছে প্রায় 40%। ব্যবহারযোগ্য নিট রিজার্ভ নেমে এসেছে মাত্র $13 বিলিয়ন। বিদেশে অবস্থানকারী পাকিস্তানিরা অল্প কিছু নথিপত্র দিয়ে অনলাইনেই রোশান ডিজিটাল অ্যাকাউন্ট চালু করতে পারছে। এক্ষেত্রে পুরো প্রক্রিয়াটি সম্পাদন হচ্ছে ডিজিটাল প্রক্রিয়ায়, অর্থাৎ এই হিসাব চালুর ক্ষেত্রে ব্যক্তির উপস্থিতির প্রয়োজন হচ্ছে না। আবার ডলারে জমাকৃত আমানত প্রত্যাহার প্রক্রিয়াটিও বেশ সহজ। আকর্ষণীয় মুনাফার পাশাপাশি প্রক্রিয়াগত জটিলতা না থাকায় রোশান ডিজিটাল অ্যাকাউন্টে ডলার জমা রাখতে উদ্বুদ্ধ হচ্ছেন প্রবাসী পাকিস্তানিরা। রোশান ডিজিটাল অ্যাকাউন্টের আদলে বাংলাদেশেও তৈরি হয়েছে অফশোর ডিপোজিট অ্যাকাউন্ট। অ্যাকাউন্ট তৈরি ও লেনদেনের জটিলতা কম থাকলে বাংলাদেশের অফশোর ব্যাংকিংয়ে গ্রাহকদের আগ্রহ বাড়বে বলে ধারণা ব্যাংকারদের। অফশোর ব্যাংকিং নিয়ে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মাহবুবুর রহমান বলেন, পাকিস্তান প্রবাসীদের জন্য ডলারে আমানত রাখার সুযোগটি 2020 সাল থেকে চালু করেছে। আমরা মাত্রই এই বিষয়ে কার্যক্রম শুরু করতে যাচ্ছি। পাকিস্তানিদের অনেকে বিশ্বের বিভিন্ন দেশে উচ্চ পর্যায়ে চাকরি করে, তারা বেতন পায় অনেক বেশি। এক্ষেত্রে প্রবাসী বাংলাদেশিরা বেশ পিছিয়ে আছে। তবে আকৃষ্ট করা গেলে বাংলাদেশও প্রবাসীদের কাছ থেকে $100 বিলিয়ন আমানত সংগ্রহ করতে পারবে। ব্লুমবার্গ সহ আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার পর্যবেক্ষণ বলছে, পাকিস্তানের অর্থনীতি ঘুরে দাঁড়াতে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে রোশান ডিজিটাল অ্যাকাউন্ট। আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার বিশ্লেষণ অনুযায়ী গত এক বছরে শক্তিশালী হওয়ার দিক থেকে এশিয়ার শীর্ষ মুদ্রা পাকিস্তানি রুপি। দ্বিতীয় স্থানে রয়েছে শ্রীলঙ্কান রুপি। দেউলিয়া অবস্থান থেকে বেশ ভালোভাবেই ঘুরে দাঁড়িয়েছে শ্রীলঙ্কার অর্থনীতি, রিজার্ভ ও স্থানীয় মুদ্রা। এ সময়ে এশিয়ার সবচেয়ে বড় অর্থনীতির দেশ চীন ও ভারতের মুদ্রা দুর্বল হয়েছে। একই সাথে দুর্বল হয়েছে ভিয়েতনাম, বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশের মুদ্রাগুলো। বাংলাদেশিদের জন্য ডলারে আমানত রাখার সুযোগ দিয়ে 2023 সালের 29 নভেম্বর প্রজ্ঞাপন জারি করে বাংলাদেশ ব্যাংক। ওই প্রজ্ঞাপনে বলা হয়, ব্যাংকের অফশোর ইউনিটের মাধ্যমে হিসাব খুলে প্রবাসী বাংলাদেশিরা বৈদেশিক মুদ্রা বা ডলারে মেয়াদি আমানত রাখতে পারবেন। এই আমানতের বিপরীতে 7 থেকে প্রায় 9% সুদ পাওয়া যাবে। সর্বনিম্ন 3 মাস থেকে সর্বোচ্চ 5 বছর মেয়াদে এই আমানত রাখা যাবে। মেয়াদ শেষে কিংবা যে কোনো সময়ে প্রবাসীরা ডলারে আমানত তুলে নিতে পারবেন। বাংলাদেশের বাইরে অবস্থানকারী প্রবাসী বাংলাদেশি বংশোদ্ভূত বিদেশি নাগরিক, বিদেশে নিবন্ধিত ও পরিচালিত প্রতিষ্ঠান এবং প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী এই আমানত হিসাব পরিচালনার সুযোগ পাবেন বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়। ইমতিয়াজ আলম, নিউজ ডেস্ক, ATN নিউজ।